সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের আলোচনার বিষয় ল্যাসো টুল। ল্যাসো টুল সর্বমোট 3 ধরনের হয়: ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল। তো আমি এই ল্যাসো টুলটির ব্যবহার দেখানোর জন্য প্রথমে একটি ইমেজ ওপেন করে নিচ্ছি। তো আমি প্রথমে এই ইমেজটি ওপেন করে নিলাম, এটাকে বড় করে দিলাম। তো এখান থেকে আমি সর্বপ্রথম যে ল্যাসো টুল এটাই নিলাম। বাটনটি দিয়ে একটি ক্লিক করে ধরে থেকে এইভাবে আপনার ইচ্ছামতো জায়গা ড্র্যাগ করে একদম শুরুর এখানে নিয়ে এসে ছেড়ে দিলেই এটা অটোমেটিক্যালি সিলেকশন হয়ে যাবে। তো দেখুন, আমি ইচ্ছে করেই এই পাতার অংশটুকু বাদ দিয়েছি। তো এরকম যদি হয় তাহলে কিভাবে আপনি এই পাতার অংশটুকু সিলেকশনের মধ্যে নিয়ে আসবেন? তো এটার জন্য আপনাকে যেতে হবে এই পাশ থেকে অ্যাড টু সিলেকশন এটাতে। তো এবার আপনি যে অংশটুকু বাদ গিয়েছে সেটা এভাবে সিলেকশন করে নেবেন। তাহলে দেখুন এবার এই অংশটুকু সিলেকশনের মধ্যে চলে আসছে। তো এখানে দেখুন বাড়তি কিছু অংশ হয়ে গেছে, আসলে এতটুকু দরকার নেই আমাদের। তো এই অংশটুকু আমরা কীভাবে বাদ দেবো? এর জন্য আপনাকে যেতে হবে এই আইকনটি অ্যাক্টিভ করে নিতে হবে, সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, বা কিবোর্ড থেকে অল্টার বাটনটি চেপে ধরে এভাবে অতিরিক্ত অংশটুকু সিলেকশন করে নেবেন। তাহলে দেখুন এই অংশটুকু চলে গেল। আমরা এই সিলেকশন করা অংশটুকু নতুন একটি ফাইলে ট্রান্সফার করে নিতে পারি, কিংবা এর কালার পরিবর্তন করে দিতে পারি। তো ধরুন আমি এখান থেকে যদি অ্যাডজাস্টমেন্ট থেকে কালার ব্যালেন্সে গিয়ে এখান থেকে একটু কম বেশি করে দিই, দেখুন এটার কালার পরিবর্তন হয়ে যাচ্ছে। শুধু এই সিলেকশন করা অংশটুকুরই কালার পরিবর্তন হবে, এর বাইরে কিচ্ছু হবে না। কিংবা আপনি যদি এই সিলেকশনটুকু যে কোনো সময় কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করে ডিসিলেক্ট করে দিতে পারবেন, কিংবা এখান থেকে সিলেকশনে গিয়ে ডিসিলেক্ট করে দিলেই এটা সিলেকশনটি আউট হয়ে যাবে। তো আমি এবার শুধু পাতার অংশটুকু সিলেকশন করে নিচ্ছি। নতুন একটি ডকুমেন্ট ওপেন করে নিচ্ছি। এবার আমি এখান থেকে মুভ টুলটি সিলেকশন করলাম, এটাকে ধরে এই পাশে নিয়ে এসে ছেড়ে দিলেই এটা চলে আসবে। কিংবা আমরা এই সিলেকশন করা অংশটুকু এখান থেকে কপি এবং পেস্ট করে দিতে পারি। দেখুন এটা এখন ডাবল হয়ে গেছে, এই যে দেখুন। কিংবা আমরা এই সিলেকশনটুকুর কালার পরিবর্তন করে দিতে পারি। একদমই আমাদের ইচ্ছা মতো। তো বন্ধুরা, এই ছিল আমাদের ল্যাসো টুলের ব্যবহার। এরপরে আমি দেখাবো ম্যাগনেটিক ল্যাসো টুল। তো ইমেজটি আমি কেটে দিচ্ছি এবং নতুন আরেকটি ইমেজ ওপেন করে নিচ্ছি। এবার আমি এই ইমেজটি নিলাম, বড় করে দিলাম, চলে যাচ্ছি আমাদের পলিগনাল ল্যাসো টুলে। তো পলিগনাল ল্যাসো টুলটি মূলত ব্যবহার হয় 4 কোণা বা 3 কোণা বা সরল সোজাসুজিভাবে কর্ণ আকারে যে ইমেজগুলো রয়েছে এই ধরনের ইমেজের ক্ষেত্রে এই টুলটি আসলে বেশি ব্যবহার করা হয় এবং খুবই পারফেক্ট। তো এর জন্য প্রথমে আপনাকে মাউস পয়েন্টার দিয়ে একটা ক্লিক করে নিতে হবে। তো এরপর আপনি মাউস পয়েন্টার পরবর্তীতে যেখানে ক্লিক করবেন সেই বরাবর একটি সরল রেখা বরাবর একটি সিলেকশন হয়ে যাবে। এরপর এখানে একটা ক্লিক করলাম, এখান থেকে এখানে আরেকটি ক্লিক। আপনি যেখানে যেখানে ক্লিক করবেন সেখানেই এটা সিলেকশন তৈরি হয়ে যাবে। এই ধরনের ইমেজের ক্ষেত্রে আসলে এই টুলটি খুবই গুরুত্বপূর্ণ একটি টুল। তো এরপর আমি শুরুর এখানে নিয়ে এসে ডাবল ক্লিক করলাম।
দেখুন এটা সিলেকশন হয়ে গেল। তো আমি এই সিলেকশন করা অংশটুকু যে কোনো সময় সরানো করতে পারি, কিংবা কোনো অংশটুকু যদি আপনি সিলেকশন থেকে বাদ দিতে চান তাহলে ঠিক এখানে আগের নিয়মে এখান থেকে বাদ দিতে পারবেন বা অ্যাড করতে পারবেন। এই অপশনগুলো ঠিক একই। আর ফেদার জিনিসটা আমি এর আগে দেখিয়েছিলাম আমাদের এখান থেকে মার্কি টুলে। তো যদি টিউটোরিয়ালটি না দেখে থাকেন তাহলে অবশ্যই ওই টিউটোরিয়ালটি আগে দেখে আসবেন, আশা করি উপকারে আসবে। তো ধরুন আমি এই অংশটুকু সিলেকশনে রাখতে চাচ্ছি না, তো এর জন্য আমি এখান থেকে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশনে যেতে পারি এবং নতুন আরেকটি দেখুন এই অংশটুকু সিলেকশনের বাইরে চলে গেল। তো এরপর আমি আরেকটি চমৎকার সিলেকশনের টুল নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক ল্যাসো টুল, ম্যাগনেটিক আমরা জানি ম্যাগনেটিক অর্থ চুম্বক, অর্থাৎ এটা কালার ওয়াইজ চুম্বকের মতো কাজ করে। জাস্ট আপনি একটা ক্লিক মাউস পয়েন্টারের লেফট বাটনে একটি ক্লিক করে ছেড়ে দিবেন এবং মাউস পয়েন্টার এই কালারের কাছাকাছি দিয়ে নিয়ে গেলে দেখুন এটা অটোমেটিক্যালি কালার ওয়াইজ ধরে নেবে। এবং কোথাও যদি একটু সমস্যা করে তাহলে সেখানে একটি ক্লিক করবেন, তাহলে সেখানে বসে যাবে সিলেকশনটা। তো এরপর এভাবে কাছাকাছি দিয়ে নিয়ে আসলে এটা অটোমেটিক্যালি কালার ওয়াইজ সিলেকশন তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে একটা সমস্যা করছে, তাই আমি এখানে একটা ক্লিক করলাম। কালারের যদি খুব কাছাকাছি কালার অনেক বেশি থাকে তাহলে এই সিলেকশনটি আসলে তেমন কাজ দেয় না। এটি দুটি বা তিনটি বা অল্প কিছু কালার যেগুলো সুস্পষ্টভাবে আলাদা করা যায় সেই ক্ষেত্রে এটা বেশি ব্যবহার করা সম্ভব। দেখুন এটা সিলেকশন হয়ে গেছে। তো এরপর কোথাও যদি এখানে এরকম একটু তৈরি হয় তাহলে আপনি এখান থেকে এই সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশনটি সিলেক্ট করে ল্যাসো টুলে যেতে পারেন। এবার এই অংশটুকু ল্যাসো টুল দিয়ে বাদ দিয়ে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি আপনার কাজে আসবে এবং ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।